পেহেলগামে জঙ্গি হামলার পর কেটে গিয়েছে সুদীর্ঘ 4 মাস। এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে কাশ্মীরের পুঞ্চ, রাজৌরি সহ একাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের বার্তা দিয়ে একটি বিশেষ প্রতিনিধি দল সে রাজ্যে পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট দল সাক্ষাৎ করেছিল কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। এই আবহে আগামী 10ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে দুই মুখ্যমন্ত্রীর, বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এবং জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ। সূত্রের খবর, ওই দিন বিকেল 4টে থেকে 4:45 মধ্যে এই সাক্ষাৎ হবার কথা। সূচিতে পরিবর্তন না হলে নবান্নেই হবে এই বহুল প্রতীক্ষিত বৈঠক। এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং মানবিক বার্তাও। সম্প্রতি পেহেলগামে জঙ্গি হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছিল কাশ্মীর উপত্যকা। সেই প্রেক্ষিতে বাংলার মুখ্যমন্ত্রীর তরফে বিশেষ সহানুভূতির বার্তা পৌঁছে গিয়েছিল উপত্যকায়। পাশাপাশি সুদূর কাশ্মীরে বাংলার প্রতিনিধি দল পাঠানোর ওই পদক্ষেপেই আপ্লুত হয়েছিলেন খোদ ওমর আবদুল্লাহ। পাল্টা তিনি ধন্যবাদ জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রীকে। জানিয়েছিলেন, বাংলার সহানুভূতিপূর্ণ অবস্থান কাশ্মীরবাসীর মনে গভীর ছাপ ফেলেছে। এমনকি পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমোকে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এই বৈঠকের মধ্য দিয়ে বাংলা এবং কাশ্মীরের মধ্যে প্রশাসনিক এবং সাংস্কৃতিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে। এই সাক্ষাতের সময় অর্থনৈতিক বিনিয়োগ, শিক্ষা, পর্যটন খাতে যৌথ প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান। সেই সঙ্গে এই বৈঠকে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে কূটনৈতিক আলোচনাও হতে পারে। পেহেলগাম হামলা এবং তার পাল্টা ভারতের অপারেশন সিঁদুরের ভয়াবহতা, ঘাত প্রত্যাঘাতের অনুভূতি ইত্যাদি বাংলার মুখ্যমন্ত্রীকে ব্যাখ্যা করতে পারেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। ফলে দুই মুখ্যমন্ত্রীর এই বহুল প্রতীক্ষিত বৈঠকের দিকে নজর থাকবে বাংলার রাজনৈতিক মহলের। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।